শুভ সকাল বন্ধুরা। আজ 23/7/2025 আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে বঙ্গের এই দুই জেলায় আসতে চলেছে ঝেঁপে বৃষ্টি। এরকমই সতর্কবার্তা জারি করল কলকাতা হাওয়া অফিস। ইতিমধ্যে কলকাতা হাওয়া অফিসের পক্ষ থেকে বঙ্গের এই দুই জেলার বৃষ্টিপাতের যে রিপোর্ট সেটি আপডেট করে দেওয়া হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে কোনো ধরনের কোনো টাইম ওয়েস্ট না করে সকালবেলার এই ভিডিওটির মাধ্যমে আমরা লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব যে বঙ্গের কোন দুই জেলার আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তো চলুন টাইম ওয়েস্ট না করে এই মুহূর্তে আমরা সরাসরিভাবে উইন্ডের যে ওয়েদার আপডেট রিপোর্ট রয়েছে সেটা ওপেন করে নেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে কিন্তু লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি আজকে বঙ্গের কোন দুই জেলায় বৃষ্টিপাত শুরু হতে চলেছে আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন উইন্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আমরা ওপেন করে নিয়েছি এবং এখান থেকে আমরা বৃষ্টি এবং বজ্র মোডে আমরা চলে আসব। বৃষ্টি এবং বজ্র মোডে আসলে পারে আমরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব এখানে বুধবার অর্থাৎ আজকে 23 তারিখের ডেট, বুধবার 23 তারিখের ডেটে কোন টাইমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি সকাল 8টার দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি যে বঙ্গে কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা অলরেডি রয়েছে। তবে আমরা কিন্তু যদি একটু জুম করে নিই উইন্ডের এই ওয়েবসাইটটাকে তাহলে দেখুন সরাসরি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু শহর কলকাতাতেই আজকে ভারী বৃষ্টির একটি সতর্কতা কিন্তু রয়েছে। হ্যাঁ, ভারী বৃষ্টি এটাকে বলা চলে না ঠিকই, তবে এখানে ভারী বৃষ্টি বলতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কিন্তু একটা সতর্কতা রয়েছে। দেখুন এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 9.6 মিলিমিটার কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখুন ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু হবে। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন সকাল 8টা থেকে 9টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কলকাতা জেলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শহর কলকাতায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর থেকে শুরু করে উলুবেড়িয়া দিয়ে আমাদের টোটাল কলকাতা শহরের ওপরে কিন্তু একটি ভারী মেঘের আনাগোনা রয়েছে এবং এটি কিন্তু আগামী 8টা থেকে শুরু করে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে একটি ভারী বৃষ্টিপাত ঘটাতে চলেছে। তার পাশাপাশি যদি আমরা একটু জুম করে নিই তাহলে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলাতেও একটি ভারী মেঘের কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু ভারী বজ্রপাত সহ একটি মেঘের কিন্তু আনাগোনা রয়েছে এবং এই দেখতে পাচ্ছি আমরা যে উত্তর চব্বিশ পরগনা জেলার মোটামুটি টাকি থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এদিকে বাংলাদেশের কিছুটা অংশে আমাদের ভারী একটি মেঘের কিন্তু এই মুহূর্তে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিন্তু আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ একই টাইম রয়েছে কলকাতা এবং এই উত্তর চব্বিশ পরগনা জেলা, এই দুটো জেলাতেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল 8টা থেকে শুরু করে মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু একটি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। তো এছাড়া কিন্তু আমরা দেখছি যে আজকে সম্পূর্ণ দিনটায় অর্থাৎ বুধবার 23 তারিখের ডেটে সম্পূর্ণ দিনটাই কিন্তু বঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু সর্বক্ষণই হচ্ছে এবং বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই। এবং তার পাশাপাশি অবশ্যই বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা বলা চলে যে সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে আজকে কিন্তু বৃষ্টিপাতের একটি অ্যালার্ট রয়েছে। দেখুন সম্পূর্ণ বাংলাদেশ জুড়েই কিন্তু আজকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর পাশাপাশি যদি আমরা বঙ্গের এই দুটি জেলার দিকে নজর রাখি তার মানে দেখতেই পাচ্ছি যে আজকে সম্পূর্ণ দিনটা জুড়ে যদি আমরা উইন্ডের ওয়েদার আপডেটের উপর নজর রাখি তাহলে দেখুন যে শুধুমাত্র এই কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা ছাড়া আজকে অর্থাৎ 23 তারিখের ডেটে দাঁড়িয়ে সেরকম কোনো বৃষ্টিপাতের কিন্তু আর কোনো সতর্কতা এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না। তো আমরা অবশ্যই আজকের পরবর্তীতে বিকেলের দিকে কি আপডেট থাকছে না থাকছে সেদিকে নজরদারি রাখবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গের এই দুই জেলায় অর্থাৎ কলকাতা জেলা এবং তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার যে পার্শ্ববর্তী এলাকাগুলো আমরা বললাম যেমন টাকি থেকে শুরু করে এখানে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা, তো এই সকল এলাকাগুলোতে কিন্তু আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বলা চলে না, মানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির একটা সতর্কতা কিন্তু রয়েছে এবং মোস্টলি কিন্তু আমাদের কলকাতা শহরে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হতে চলেছে এবং তার পাশাপাশি কলকাতার পার্শ্ববর্তী এলাকা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণুপুর রয়েছে, তার সাথে সাথে বারুইপুর রয়েছে, এই সকল এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হতে চলেছে। তো এই হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে অর্থাৎ 23 তারিখের ডেটে দাঁড়িয়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা ঠিক কী রয়েছে তার আপডেট। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি, সর্বক্ষণই কিন্তু আমরা ওয়েদার আপডেট কালেক্টের চেষ্টা করছি। আজকে
বিকেলের দিকে কী রকমের আবহাওয়ার রিপোর্ট থাকছে না থাকছে সেটা আমরা অবশ্যই কিন্তু আবারও আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। তো চ্যানেলে যদি কোনো ভিউয়ার্স ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, অবশ্যই কিন্তু আমাদের ওয়েদার আপডেটগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। পরবর্তীতে আপনার জেলা নিয়ে যদি কোনো আপডেট আসে, ওয়েদার রিপোর্ট, সেটা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে বিকেলের দিকে আবারও সান্ধ্যকালীন ওয়েদার আপডেটের সাথে।